এই মিনি ক্যানভাসগুলো অনেক দিন ধরে পড়ে আছে, ভাবছি কী করবো বুঝে উঠতে পারছিলাম না। তো চলো আজকে এটার উপরে কিছু করা যাক। প্রথমে এটার উপরে একটু এঁকে নিলাম, ক্লের কাজ করব, ক্লে দিয়ে গণপতি বাপ্পা বানাবো। তার জন্য প্রথমেই এঁকে নিলাম একটু উপর হালকা হালকা করে, তারপরে ক্লের আসল কাজটা শুরু করেছি। তো প্রথমে ভাবছিলাম যে পারবো তো আদৌ, কারণ কখনো এরকম কোনো কাজ করিনি, তো পারবো কিনা একটু ইনসিকিউরিটি ফিল হচ্ছিলো। তারপরে ভাবলাম যে যাই হবে দেখা যাবে, চেষ্টাটা করি। তো আমি আমার মতো করে বানানোর চেষ্টা করলাম। প্রথমেই শুরু করে দিলাম বানানো। প্রথমেই গণপতি বাপ্পার টামি, সুন্দর পেটটাকে বানিয়ে নিলাম। তারপরে আমি আস্তে আস্তে পায়ের যে অংশগুলো ওগুলোকে আস্তে আস্তে বানালাম। আর আমার কাছে কোনো ক্লে টুলস ছিল না, সেই ছোট্ট একটা নাইফ, এইটা দিয়েই আমি সব কিছু করেছি। আর হাতটাকে প্রথমে কেটে নিয়েছি, তারপরে বসিয়েছি সুন্দর করে, তারপরে হালকা হালকা সেট দিয়ে নিলাম। আর এই ধারের হাতটা একটু এ করে মানে জাস্ট এমনি বসিয়ে দিয়ে আর একটু নাইফের মাধ্যমে একটু সেট দিয়ে নিচ্ছিলাম, যাতে একটু আরও যতটা রিয়েলসি করা যায়। আর এটা হচ্ছে গণপতি বাপ্পার মোদক ফেভারিট খাবার, যেটা যাই হোক। তারপরে এটার মুখটা বানানোর চেষ্টা করলাম। তারপরে গণপতি বাপ্পার আসল সুর, এটা কোন দিকে রাখবো বুঝতে পারছিলাম না, তো শেষমেশ এইভাবেই রেখেছি। আর একটু ভালোভাবেই সরু রিয়েলস্টিক করার চেষ্টা করেছি। ছোট ছোট দাঁতগুলো ঠিকঠাক করে বানালাম, একটা ছোট একটা বড়, কারণ আমরা সবাই জানি একটা ছোট একটা বড়ই দাঁত হয়। তারপরে এই যে পুরো সেট আপ রেডি করে নিয়েছি। এবার হচ্ছে কালার করার পালা। প্রথমেই সাদা কালার দিয়ে একটু শুকাতে দিয়েছিলাম, দেন তারপরে পিঙ্ক কালার দিয়েছি। আজকাল কেন জানি না আমার খুব পিঙ্ক কালার একটু বেশিই ভালো লাগছে, তাই ব্যাকগ্রাউন্ডে একটু পিঙ্ক কালার করেছি। তোমরা হয়তো আগে একটা ভিডিওতে দেখেছো যে আমি এরকম একটা বড় ক্যানভাসের মধ্যে করেছিলাম, সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা গ্রিন কালার দিয়েছিলাম। তো তোমরা যদি না দেখে থাকো তাহলে আমার চ্যানেলে গিয়ে চেক আউট করে দেখে নিতে পারো। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে অর্ধেক কাজ প্রায় হয়েই গেল। স্কিন কালারটা আমি ডবল কোটিং করেছি, যাতে ওটা আরও বেশি ভালোভাবে ফোটে। আর মোদকের কালারটা দুটো কালারে করেছি, হালকা হালকা সেট দিয়েছি পিঙ্ক কালারের কানগুলোকে। আর অ্যাক্সেসরিজগুলোকে একটু ব্রাউনিশ ইয়েলো টাইপের করার চেষ্টা করেছি। মুকুটের কালারটা আর হাতের যে অস্ত্র যেগুলো থাকে ওগুলোকেও হালকা হালকা কালার করা শুরু করেছি। এইবার হচ্ছে আসল পালা, যেটা হচ্ছে চোখ করতে গিয়ে আমার পুরো ঘাম ছুটে গিয়েছে, যেটাকে বলে। খুবই সাবধানে করছিলাম, যাই হোক অনেক কষ্টে সুন্দরভাবে করেছি। আর সাদা কালারগুলো দাঁতগুলোকে একটু ব্রাইট করার জন্য কালার করে নিয়েছি। আর এবার হচ্ছে মুকুটগুলোকে সেট দিয়ে নিচ্ছে, হালকা হালকা করে সেট দিয়ে নিচ্ছে, যাতে আরও বেশ সুন্দর লাগে, এটা ব্রাইট লাগে। তো অস্ত্রশস্ত্রগুলোকেও দিয়ে দিচ্ছি। আর এই যে হচ্ছে ফাইনাল টাচ আপ, হালকা হালকা করে ফাইনাল টাচ আপ দিয়ে নিচ্ছি। আজিবগরেব ভিডিও তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও, আর এটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও। বাই বাই।